আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 11 এপ্রিল শুক্রবার। আজকের সকালের বিশেষ খবর হলো শ্রীভূমি জেলা পরিষদ আসনের প্রার্থী তালিকা কংগ্রেসের, পাথারকান্দির 4 জেলা পরিষদ আসনের বিজেপির প্রার্থী, হাইলাকান্দি জেলা পরিষদের 4টি আসনে 19টি মনোনয়নপত্র জমা, ছুটির দিনেও সীমিত সংখ্যক কর্মী দিয়ে কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি খোলার নির্দেশ, জোরে বিদ্যুতের তার ছিঁড়ে ম্যাজিক ট্রাকে আগুন, সংখ্যালঘু এলাকায় টিকিটের টাকার খেলা কংগ্রেসে, প্রার্থী সংকট অন্যত্র, লোকসভার মতো পঞ্চায়েতেও 75 লক্ষ ভোট পাবে কংগ্রেস, দাবি ভূপেন বরার। পঞ্চায়েত ভোট, হাইলাকান্দির আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করলেন আইজিপি। ওয়াকফ আইন বাতিলের দাবিতে কালীগঞ্জের রাস্তায় হাজার হাজার মানুষের প্রতিবাদ মিছিল। এবং সর্বশেষ খবরটি হলো গত 5 বছর ছিলেন জেলা পরিষদ সদস্য, এবার ওয়ার্ড সদস্য পদে জমা দিলেন মনোনয়নপত্র। কাটিগড়ায় ওয়ার্ড সদস্য পদে মনোনয়ন দিলেন প্রাক্তন জেলা পরিষদ। এবারে শুনুন বিস্তারিত খবর। দীর্ঘ টানাপোড়েনের পর বৃহস্পতিবার প্রার্থী তালিকা প্রকাশ করল করিমগঞ্জ কংগ্রেস। শাসক দল বিজেপিকে টেক্কা দিতে মহিলা প্রার্থীদের যেমন প্রাধান্য দেওয়া হয়েছে, তেমনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের প্রার্থীদের গুরুত্ব দিয়ে প্রার্থী তালিকা তৈরি করেছেন কংগ্রেস নেতারা। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী, জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ, সাধারণ সম্পাদক আহমেদ সাহিল, শাহাদত আহমেদ চৌধুরী, তাপস পুরকায়স্তরা দফায় দফায় বৈঠকে বসে শেষ পর্যন্ত প্রার্থী তালিকা চূড়ান্ত করেন। কংগ্রেস প্রার্থী হিসেবে রাজারটিলা উমরপুর জেলা পরিষদে জিল্লুর নূর চৌধুরী, শ্রীমন্ত খানিশাইল বাসাল জেলা পরিষদে মুস্তাক আহমেদ, কালীগঞ্জ খালিদা বেগম, নিলামবাজার জেলা পরিষদে বিপ্লব দাস, টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনে মমতাজ বেগম, লক্ষ্মীবাজারে নীলুফা ইয়াসমিন, আনিপুরে জসমিনা সুলতানা, বৈরবনগরে সুমন্ত কুমার দাস, মাইজগ্রাম সুপ্রাকান্দিতে জয়শ্রী পাল দে, শ্রীগৌরীতে জুমি দাস, কানাইনগর ফাকুয়া আসনে পৌশালী দেবনাথ, লুয়াইরপাড়ায় চন্দন দাস, রাধাপিয়ারিতে বিজয়া সিনহা, চেরাগি কুবের প্রসাদ যাদব, দুল্লতপুরায় ব্যাম সিনহা এবং চাঁদকিরায় দীনেশ রবি দাস টিকিট লাভ করেন। অপরদিকে পাথারকান্দির 4 জেলা পরিষদ আসনের বিজেপির প্রার্থী। পঞ্চায়েত নির্বাচন ঘিরে শ্রীভূমিতে জোরদার প্রস্তুতি। পাথারকান্দি কেন্দ্রের জেলা পরিষদ প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সেই উত্তাপের চূড়া এবার পৌঁছেছে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রেও। 4টি জেলা পরিষদ আসনের প্রার্থীদের নাম ঘোষণা হয়। প্রার্থীরা হলেন লুয়াইরপুয়া জেলা পরিষদ কেন্দ্রের স্বপন দাস, রাধাপিয়ারি আসনে বিনারানী সিনহা, কানাইবাজার ফাকুয়া আসন কেন্দ্রে সুজামিনী দাস ও চাঁদকিরা জেলা পরিষদ কেন্দ্রে অনিল কুমার ত্রিপাঠী। অপরদিকে হাইলাকান্দি জেলা পরিষদের 4টি আসনে 19টি মনোনয়নপত্র জমা। মনোনয়নপত্র জমা দেওয়ার একদিন বাকি থাকতে হাইলাকান্দিতে 8 আসন বিশিষ্ট জেলা পরিষদের 4টি আসনে মোট 19 জন প্রার্থী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে 5 জন, জামিরা শাহাবাদ আসনে 1 জন প্রার্থী, আলগাপুর কাঞ্চনপুরে 8 জন এবং নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনে 5 জন প্রার্থী বৃহস্পতিবার তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। 5টি আঞ্চলিক পঞ্চায়েতের গঠনের ক্ষেত্রে 62টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, নির্বাচনের জন্য 82 জন প্রার্থী এবং 620 গ্রাম পঞ্চায়েত সদস্য, নির্বাচনের জন্য 1155 জন প্রার্থী এ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচনের জন্য হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতে এ পর্যন্ত 17 জন, আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েতে 35 জন, লালা আঞ্চলিক পঞ্চায়েতে 26 জন, কাটলজোড়া আঞ্চলিক পঞ্চায়েতের 3 জন এবং দক্ষিণ হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতে 1 জন প্রার্থী এ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া গাঁও পঞ্চায়েত সদস্যের ক্ষেত্রে হাইলাকান্দিতে 285 জন, আলগাপুরে 535 জন, লালায় 203 জন, কাটলজোড়ায় 97 জন এবং দক্ষিণ হাইলাকান্দিতে 35 জন প্রার্থী এ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ শুক্রবার অর্থাৎ 11 এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজ সকাল 11টা থেকে বিকেল 3টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামীকাল শনিবার মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। অপরদিকে ছুটির দিনেও সীমিত সংখ্যক কর্মী দিয়ে কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি খোলার নির্দেশ। শ্রীভূমির জেলায়ুক্ত জেলার সব কার্যালয় প্রধান, পাবলিক সেক্টর আন্ডারটেকিং ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সরকারি ছুটির দিনেও কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি সীমিত সংখ্যক কর্মী দিয়ে খোলা রাখতে নির্দেশ দিয়েছেন।
শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সময়ে সময়ে নির্বাচন সংক্রান্ত নিয়োগপত্র ও আদেশ ইস্যু করা হয়েছে। তাই যাতে এই নিয়োগপত্র ও আদেশগুলি যথাসময়ে সংশ্লিষ্ট কর্মীদের কাছে পৌঁছানো যায় তার সুবিধা করে দিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এতে জেলা আয়ুক্ত সংশ্লিষ্ট আধিকারিকদের তাদের কর্মীদের জন্য ইস্যু করা নিয়োগপত্র তাৎক্ষণিকভাবে পৌঁছে দিতেও নির্দেশ দিয়েছেন। অপরদিকে জোরে বিদ্যুতের তার ম্যাজিক ট্রাকে চিড়ে পড়লে আগুন লেগে যায়। ম্যাজিক ট্রাকটি দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 7:30 নাগাদ বদরপুরের বসলাবাজারের পাশে বসির গ্রামে। জানা যায় পূর্ত সড়কের উপর দাঁড়িয়ে থাকা AS10AC 4961 নম্বরের একটি ম্যাজিক ট্রাকের উপর বিদ্যুতের তার হঠাৎ চিড়ে পড়ে সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়ির মালিক আব্দুল সালাম। খবর পেয়ে বদরপুরের অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে সংখ্যালঘু এলাকায় টিকিটের টাকার খেলা কংগ্রেসে। একদিকে মনোনয়ন দাখিল, অন্যদিকে প্রার্থিত্ব নিয়ে তীব্র সংঘাত। সর্বত্রই টিকিট বন্টনে টাকার খেলার অভিযোগ কংগ্রেসে। টিকিটের জন্য 10-15 লক্ষ টাকা অবধি সংগ্রহের অভিযোগ রয়েছে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে। ফলে ধুবড়ী গোয়ালপাড়া থেকে শুরু করে বরাক উপত্যকার শ্রীভূমি হাইলাকান্দি অবধি উত্তপ্ত কংগ্রেসের অন্দর। প্রকাশ্যেই নেতৃত্বকে বিশুদ্ধার করছেন টিকিট বঞ্চিতরা, টাকা নেওয়ার অভিযোগ করছেন। দলের তুমুল বিশৃঙ্খলার মধ্যেও প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার দাবি, গত লোকসভা ভোটে 75 লক্ষ ভোট পেয়েছে কংগ্রেস, এবার 7 জেলায় ভোট হচ্ছে না। তারপরে দেখবেন কংগ্রেস 75 লক্ষের বেশি ভোট পাবে। দলের টিকিট কেন্দ্রিক সংঘাত নিয়ে তার দাবি, কংগ্রেস একটি বৃহৎ দল, ফলে নেতা কর্মীদের মধ্যে সংঘাত হতে পারে। কোথাও দাবিদার 2 জন সহজে বোঝাপড়া হয়েছে, কিন্তু যেখানে 3-4 জন দাবিদার সেখানে সময় লাগছে সমঝোতায়। তবে পঞ্চায়েতের 80% প্রার্থী চূড়ান্ত হওয়ার দাবিও করছেন তিনি। কিন্তু নিম্ন আসাম, মধ্য আসাম ও বরাক উপত্যকার সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে কংগ্রেস টিকিটের দাবিদারের সংখ্যা যেখানে প্রবল, টিকিট বন্টনে হিমশিম খেতে হচ্ছে নেতৃত্বকে। সেখানে সংখ্যাগুরু এলাকায় রীতিমতো প্রার্থীর সংকট রয়েছে কংগ্রেসে। উজান ও উত্তর আসামের বিভিন্ন কেন্দ্রে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর রয়েছে। তাই শেষ পর্যন্ত সব আসনে হয়তো প্রার্থী দাঁড় করানো সম্ভব হবে না কংগ্রেসের পক্ষে। প্রদেশ কংগ্রেস সভাপতিরও সেটা অজানা নয়। তাই ভূপেন বলেন, কোনো জেলায় যদি প্রার্থী দেওয়া সম্ভব হয় না, তাহলে সেই জেলার কংগ্রেস সভাপতি এবং এপিসিসির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জকে দায়ী করা হবে। পঞ্চায়েত ভোটের পর ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। কিন্তু কংগ্রেসের টিকিটের সংঘাত এতটাই তীব্রতর হয়েছে যে বিভিন্ন জেলা থেকে টাকার খেলার অভিযোগ আসছে। শ্রীভূমি জেলায় 10-15 লক্ষ টাকায় টিকিট বিক্রির অভিযোগ এসেছে এপিসিসি সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী এবং এপিসিসির পর্যবেক্ষক স্বপন মণ্ডলের বিরুদ্ধে। ধুবড়ীতে কংগ্রেস টিকিটের দাম 10 লক্ষ টাকা অবধি উঠার অভিযোগ রয়েছে। ফলে জেলা কংগ্রেস সভাপতি নৃপেন ঠাকুরিয়াকে আজ ঘেরাও করেন উত্তেজিত কর্মীরা। তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কামরূপ জেলায় নগরবেড়ায় টিকিট বিক্রির অভিযোগ করা হচ্ছে বিধায়ক নন্দিতা দাসের বিরুদ্ধে। বাইরের প্রার্থীকে টিকিট দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে সেখানে। তেজপুরেও জেলা পরিষদের প্রার্থী নিয়ে তীব্র সংঘাত সৃষ্টি হয়েছে। হাইলাকান্দি জেলায় টিকিট বন্টনে অসন্তুষ্ট হয়েছে কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন 3 প্রভাবশালী নেতা। প্রতিটি স্থানে এভাবে প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতে জর্জরিত হচ্ছে কংগ্রেস। পরিস্থিতি এমন হয়েছে যে মনোনয়ন দাখিলের শেষ দিনেও প্রার্থীর নাম ঘোষণা করতে হবে কোথাও কোথাও। অপরদিকে পঞ্চায়েত ভোট, হাইলাকান্দির আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করলেন আইজিপি। পঞ্চায়েত নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হাইলাকান্দি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করলেন রাজ্য পুলিশের আইজিপি অখিলেশ কুমার সিং ও ডেপুটি আইজিপি KJ শইকিয়া। বৃহস্পতিবার হাইলাকান্দি পুলিশের কনফারেন্স হলে পুলিশ সুপার লীনা দুলের উপস্থিতিতে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে জেলার প্রত্যেক থানার ওসি সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা অংশগ্রহণ করেন। শুরুতে গুয়াহাটি থেকে আগত রাজ্য পুলিশের আইজিপি অখিলেশ কুমার সিং ও ডেপুটি আইজিপি KJ শইকিয়াকে স্বাগত জানিয়ে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর আলোকপাত করেন পুলিশ সুপার লীনা দুলে। সভায় আইজিপি সিং আসন্ন 2025 সালের পঞ্চায়েত নির্বাচনের সাথে সম্পর্কিত নিরাপত্তা ও আইন শৃঙ্খলার দায়িত্ব সম্পর্কে হাইলাকান্দি জেলার পুলিশ কর্মকর্তা, ওসি এবং আইসিদের ভূমিকা তুলে ধরে আলোচনা করেন। অপরদিকে ওয়াকফ আইন বাতিলের দাবিতে কালীগঞ্জের রাস্তায় প্রতিবাদ মিছিল। ওয়াকফ আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার কালীগঞ্জে হাজার হাজার মানুষ রাজপথে বেরিয়ে আসেন, এক হাতে জাতীয় পতাকা, অন্য হাতে বিভিন্ন স্লোগান লিখা পোস্টার নিয়ে। সকাল 11টায় কালীগঞ্জ বাজারে জমায়েত হয়ে বিশাল প্রতিবাদী মিছিল বের করেন সংখ্যালঘু মানুষ।
তারা প্রথমে লালমাটি অঞ্চলে জমায়েত হয়ে পরবর্তীতে মিছিল বের করে রাজপথে নামেন। প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করে কয়েক হাজার মানুষ দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খণ্ড কার্যালয় পর্যন্ত মিছিল করে যান। প্রখর রোদ উপেক্ষা করে হাজার হাজার মানুষ এভাবে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে প্রতিবাদ সাব্যস্ত করা হয়। বিশেষ করে এত বড় জমায়েত থাকার পরও কোনো অশান্তি বা উচ্ছৃঙ্খল পরিবেশের কিছু হয়নি প্রতিবাদকারীদের তরফে। যদিও বিশৃঙ্খলার আশঙ্কা করে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন এসপি পার্থপ্রতিম দাস ও ডিএসপি নয়নমণি বড় প্রতিবাদস্থলে সদল বলে উপস্থিত থাকেন, কিন্তু প্রতিবাদকারীদের নিজেদের স্বেচ্ছাসেবকদের কড়া নজরদারি ও শান্তিপূর্ণ কার্যসূচি পরিচালনার ফলে প্রশাসনকে তেমন সমস্যায় পড়তে হয়নি। যদিও কয়েক হাজার মানুষের প্রতিবাদী মিছিল ছিল, তদুপরি কোনো বড় ধরনের সমস্যা বা জঞ্জাট সৃষ্টি হয়নি, এটি সবার নজর কেড়েছে। এদিন প্রতিবাদকারীরা বিজেপি এবং মোদী সরকার ও অমিত শাহকে তুলোধনা করেন। তারা নানাবিধ স্লোগানে গোটা কালীগঞ্জের আকাশ বাতাস মুখরিত করে তোলেন। শেষে তারা দক্ষিণ করিমগঞ্জ ব্লকের বিডিও মারফত একটি মেমোরেন্ডাম পাঠান ভারতের রাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে। এদিন প্রাক্তন ছাত্রনেতা হাফিজ ফখরুল আন্দোলনে প্রতিবাদকারীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেন, বর্তমান সরকার ওয়াকফ সম্পত্তি হড়প করার উদ্দেশ্যে এই আইন আনছে। তিনি এই আইনকে কালো আইন ঘোষণা করে বলেন, এর মাধ্যমে দেশের সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। ওয়াকফ আইন 25কে একটি সাংবিধানিক বিপর্যয় হিসেবে দেখছেন তিনি। এছাড়া বক্তব্য রাখেন মাওলানা আব্দুল গনি, মাওলানা আব্দুল বাসিত, হিফজুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা নূর ইসলাম প্রমুখ। অপরদিকে কাটিগড়ায় ওয়ার্ড সদস্য পদে মনোনয়ন দিলেন প্রাক্তন জেলা পরিষদ। গত 5 বছর ছিলেন জেলা পরিষদ সদস্য, এবার ওয়ার্ড সদস্য পদে জমা দিলেন মনোনয়নপত্র। কাটিগড়া উন্নয়ন ব্লকে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়েছেন এই হেভিওয়েট প্রার্থী। এদিন কালান কাটিগড়া 2 ব্লকেই মনোনয়নপত্র জমা দিতে ছিল প্রচন্ড ভিড়। ডেডলাইন আজ শেষ দিন, ফলে স্লগ ওভারে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য হিড়িক পড়ল জেলার সর্বত্র। জেলা সদর তো বটেই, মনোনয়ন জমা দিতে গ্রামাঞ্চলেও দেখা গেল ব্যাপক ভিড়। কাটিগড়ায় তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলল মনোনয়ন গ্রহণ। কাটিগড়া উন্নয়ন ব্লকের অধীনে রয়েছে 10টি জিপিতে 100টি ওয়ার্ড রয়েছে। এই 100টি ওয়ার্ডের জন্য কাটিগড়া উন্নয়ন ব্লক কার্যালয়ে গ্রহণ করা হচ্ছে মনোনয়নপত্র। এর মধ্যে হেভিওয়েট প্রার্থী হিসেবে এদিন মনোনয়ন জমা দিয়েছেন দক্ষিণ কাটিগড়া অর্থাৎ বর্তমান কাটিগড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ কেন্দ্রের প্রাক্তন সদস্য অসীম দত্ত। এদিন সকালে নিজের সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। কাটিগড়া জিপির 1 নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা করেছেন প্রাক্তন এই জেলা পরিষদ সদস্য। মনোনয়ন জমা করে বেরিয়ে এসে তিনি জানান, তার জেলা পরিষদ কেন্দ্র এবার তফসিলি মহিলা সংরক্ষিত, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদ মহিলা সংরক্ষিত। ফলে একজন জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা বহাল রাখতে গ্রামের মানুষের চাপে ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন তিনি। এছাড়াও এদিন গোবিন্দপুর জিপির সদ্য প্রাক্তন জিপি সভাপতি শিবব্রত দাস এবার ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার স্ত্রী পম্পা দাসকে মাঠে নামিয়েছেন। গোবিন্দপুর জিপির 5 নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতার জন্য জমা দিয়েছেন মনোনয়নপত্র। এদিকে কালাইন উন্নয়ন ব্লক এলাকায় রয়েছে 16টি জিপি, 160টি ওয়ার্ড। এই 160টি ওয়ার্ডের জন্য কালাইন উন্নয়ন ব্লক কার্যালয়ে গ্রহণ করা হচ্ছে মনোনয়নপত্র। 2 ব্লকেই ছিল প্রচন্ড ভিড়। সূত্র বলছে, জিপি সভাপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না থাকায় এবার অনেক জিপি সভাপতি ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমে পড়েছেন। আর এতে ওয়ার্ড সদস্য পদের নির্বাচন এবার বেশ জমজমাট হয়ে ওঠার আভাস মিলছে মনোনয়ন পর্বেই। কাটিগড়া উন্নয়ন ব্লকে মনোনয়ন গ্রহণ পর্ব অত্যন্ত স্লথ গতিতে হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মনোনয়ন দিতে আসা একাংশ লোকের অভিযোগ, ধীর গতিতে কাজ করার ফলেই সন্ধ্যা গড়িয়ে রাত 8টা পর্যন্ত চলে মনোনয়ন গ্রহণ প্রক্রিয়া। ফলে ভীষণ অসুবিধার মুখে পড়েন দূর দূরান্ত থেকে মনোনয়ন জমা করতে আসা মহিলা প্রার্থীরা। সূত্র বলছে, আজ শেষ দিনে মনোনয়ন জমা দেওয়ার ভিড় আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।